কেউ স্বপ্ন দেখতে ভালোবাসে, কেউ স্বপ্ন পূর্ণ করতে ভালোবাসে, কিন্তু সবাই চাই সবার স্বপ্নটা পূর্ণ হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস লাইফস্টাইল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখেন, যখন ছোট্ট ছিলাম তখন মনে কত স্বপ্ন আশা ছিল। মনে হতো কত বেড়াবো, কত কিছু করব, খালি হই হুল্লোড় করব, না থাকবে সংসারের চাপ, না থাকবে অন্য কোনো কিছু। কিন্তু যেই না আমাদের বয়স বাড়ে, সাথে সাথে সবকিছুই যেন পরিবর্তন হয়ে যায়। দেখেন, এই চারিদিকটাই দেখে বুঝতে পারছেন অবশ্যই আমি কি বলতে চাচ্ছি। আসলে মানুষ এমন একটা, দেখেন, প্রত্যেকটা বয়স পেরিয়ে যখন শৈশবটা পেরিয়ে চলে আসি, এই যে এই খেলাটা আমরা কি এখন খেলতে পারবো? একটু লজ্জা বোধ করবে খেলতে গেলে। এই খেলাটা আর আমাদেরকে মানায় না, কারণ কি আমরা এখন বড় হয়ে গেছি। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কত আনন্দের সাথে খেলছে, তাই না? কিন্তু আমরা বয়সের কাছে হার মেনে নিয়েছি, আমরা আর চাইলেও পারছি না যে খেলবো। তারা কত মজা করে খেলছে, ইস সেই সময়টা যদি ফিরে পেতাম এমন মনে হয়, কিন্তু আর সম্ভব নয়। তাই প্রত্যেকটা সময় আমরা চাবো কিভাবে সুন্দরভাবে কাটবে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন সুন্দরভাবে কাটে। সেই কারণে আমরা সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করব। দেখেন, বাচ্চারা খেলছে কত সুন্দর করে, তাদের মধ্যে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আজকে কি করবে না করবে এগুলা কোনো চিন্তা নেই। শুধু চিন্তা, হই হুল্লোড়, খেলাধুলা, পড়াশোনা শেষ। আর আমাদের দিন শেষে সংসার চিন্তা, কাকে কিভাবে ভালো রাখা যায়, তার হাজবেন্ডের চিন্তা, তার বাবা মাকে বউকে কিভাবে ভালো রাখবে, যার যার চিন্তা। প্রত্যেকের চিন্তার বাইরে নয়, তাই না? আমরা সকলেই জানি দিন শেষে একটি কথাই থাকে, কিছু না কিছু বিষয়ে সবার মাথায় কোনো না কোনো টেনশন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদেরকে ভালো থাকতে হলে নিজেকে বুঝাতে হবে, নিজেকে একটু ঘোরাফেরা করতে হবে, আনন্দের মাঝে থাকতে হবে, তাই না? তো আজকে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে আসছি ঘোরার উদ্দেশ্যে। তো মেয়ে আমার অনেক খুশি আজকে এখানে নিয়ে এসে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটা মেলা, হই হই, দেখেও ভালো লাগে, নিজেকেও ভালো লাগে। মাঝে মধ্যে এরকম করে ঘুরতে বের হবে না? আর কে কে ঘুরতে বের হন এভাবে অবশ্যই বলতে। তো আমার হাজবেন্ড ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয়, তাই ঘুরতে দোষের কি বলেন? মাঝে মধ্যে একটু সময় বের করে তো ঘোরাই যায়, তাই না? এদিকে দেখেন আমার মেয়েকে নিয়ে আমি গল্প করছি, আর দেখেন দোকানগুলা ছোট্ট ছোট্ট দোকান দিয়ে, দেখেও অনেক ভালো লাগে। তো আপনাদের কার কি অবস্থা অবশ্যই বলবেন। আর এদিকে দেখেন আমার হাজবেন্ড কি সুন্দর করে তারা এখানে আমার মেয়েটা ঝুল্লু দিবে, দেখেন কেমন করে অনেক আনন্দ করছে। খালি আমার মেয়ে কিন্তু এখানে আসে, সাইডে কিন্তু অনেক বাচ্চা দেখতে পাচ্ছেন, তারাও তাদের বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছে এখানে। তো যাই বলি না কেন, আজকে আমার মেয়েটা কিন্তু অনেক আনন্দ করেছে, অনেক খেলাধুলা করে, সে আজকে অনেক দেখে অনেক ভালো লাগছে। আমার মেয়েটাকে তো তেমন ভাবে বের করাই হয় না, যখন শুক্রবার হয় সে দিনটাতে যদি তাকে বের করা হয়, তার জন্য সে অনেক খুশি থাকে। তো আমি এদিকে দেখে ঘুরছিলাম, ওরা ওদিকে খেলাধুলা করছে, আমি আবার কি করব, আমিও ঘুরছি একা একাই আনমনে, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভালোই লাগছিল, পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এদিকে আমি ঘুরছিলাম, দেখেন ঘুরতে ঘুরতে এই বাচ্চাটা ইস কেমন করে পড়ে গেছে, দেখে অনেক মায়া লাগছিল। তো যাই হোক, ছোটাছুটি করবে, বয়সটাই পড়বে উঠবে, তবে তো শিখবে, তাই না? দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে আমার মেয়েটা নতুন হিসেবে কিভাবে মিশে গেছে, মনে হচ্ছে কতদিনের চেনা, তাই না? দেখেও ভালো লাগছে। তো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার পেজটিকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে যাবেন। অনেক ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে। আমার কার কার এখন এই বয়সটা ফিরে পেতে ইচ্ছে করে একটু বলেন দেখি। আমার তো খুব ইচ্ছে করে, যদি ওই বয়সটা এখন ফিরে পেতাম, কি সুন্দর করে ঝুল্লু খেলছে, দৌড়াদৌড়ি করছে, আমি যদি এখন পারতাম অনেক ভালো হতো, তাই না? যাই বলি না কেন, ওই বয়স আর ফিরে পাবো না, কিন্তু ওই দিনগুলো মিস করেই যাব, যতদিন আছি ততদিন মিস করেই যাব, তাই না? কারণ পিছনের স্মৃতিগুলো সবসময় নাড়া দিয়ে উঠি, বয়স চলে গেলে বয়স ফিরে পাবো না। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে কাটানোর, সবার সঙ্গে, পরিবারের সঙ্গে, সবার সঙ্গে, যাতে সবার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে, তাই না? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।